নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার মর্নিং ফিলিংস রিডিংয়েও নিয়ে চলে এসেছি উইথ ফেস রিডিং। তো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, সে তোমাকে কতটা নিয়ে পজিটিভ আছে সকালবেলায়, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা চলছে, কি ফিলিংস আছে, সবটা দেখবো। আর বলবো তোমরা সবাই জানো যে এই রিডিং কিন্তু সবার জন্য একটা কালেকটিভ রিডিং, একটা জেনারেল প্রেডিকশন 50-60%ই ম্যাচ হতে পারে, এর থেকে বেশি না। আবার অনেকের জন্য যারা একদম হয়তো তোমরা নতুন কানেক্ট হয়েছো তাদের জন্য হয়তো মানে এতটাও ম্যাচ করলো না, এরকমও হতে পারে। তো তোমরা অবশ্যই সেরকম মানসিক প্রিপারেশন নিয়েই দেখো। আর সবার জন্য এই রিডিং, সমস্ত বন্ধুদের জন্য, তোমরা ম্যারিড হও আনম্যারিড হও, তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো, সবার জন্য এই রিডিং। সমস্ত রাশির মানুষদের জন্য, সমস্ত ডেট অফ বার্থের মানুষদের জন্য এই রিডিং আমি করে থাকি। তো চলো শুরু করব রিডিং। দেখব তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে। অবশ্যই তার মুখটি মনে করে রিডিংটি দেখো। দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে, কি ভাবছে, কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে এই সকালবেলায় কি চলছে, কি চলছে। ওরে বাবা, তার মনের মধ্যে কিন্তু তোমাকে নিয়ে প্রচুর পজিটিভিটি আজকে সকালবেলায়। সে তোমাকে কোথাও মানে তার মনের মানে রানী বা রাজা ভাবছে, মানে একদম মানে মনের মধ্যে কোথাও একদম খুব স্পেশাল একটা জায়গা ফিল করছে তোমাকে নিয়ে। এবং কোথাও মনের মধ্যে তিনি নিজের মধ্যে না একটা পরিবর্তনকে মানে ফিল করছেন, যে আমার মনের মধ্যে তাকে নিয়ে যে অনুভূতি, তার মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে। কই আগের মতো তো নয় যে ফিলিংসটা, মানে কোথাও যেন আমি তার প্রতি আরও বেশি অ্যাট্রাক্টেড হচ্ছি, আমি আরও বেশি যেন তার প্রতি যেন অনুগত হয়ে যাচ্ছে, তার প্রতি ভালোবাসাটা বেড়ে যাচ্ছে, মানে তোমার প্রতি মানে তিনি ফিল করছেন। এবং কোথাও তার মনে হচ্ছে যে সত্যি তুমি আমার জীবনের এমন একটা মানুষ যে হঠাৎ করে আমার জীবনে এলো এবং আমার জীবনটাকে যেন মানে সেই আমার মানে এই ভাষাটা চলে আসছে, তারায় তারায় ভরে দিল। মানে কোথাও তুমি যেন তার জীবনটাকে মানে এতটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছো যে সে তোমাকে ছাড়া আর কারো কথা ভাবতেই পারছে না। মানে কোথাও তোমাকে নিয়ে ফুল অফ পজিটিভিটি। এবং মানে আজকের দিনে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে আমি যেন তোমার প্রতি আরও বেশি পাগল হচ্ছি, তোমার প্রতি অনুভূতিতে আমার মন যেন আরও আত্মহারা হচ্ছে। উনি কোথাও তোমাকে নিয়ে মানে প্রচণ্ড ভাবছে, সত্যিই তোমাকে নিয়ে মানে আজকে সকালবেলায় না মানে ওভার মানে একটা ডে ড্রিমিং মতো চলছে তার মনের মধ্যে, যেন চোখ বন্ধ করলে মানে চোখ না বন্ধ করলেও যেন যেদিকে তাকাচ্ছে সেদিকে তুমি। কিন্তু কোথাও মানে মানে হতে পারে যে উনি কিন্তু কোথাও তার কিছু কিছু এমন কোনো দায়বদ্ধতা আছে তার মধ্যে তিনি ফেঁসে আছেন। তো সেই জায়গা থেকে উনি দাঁড়িয়ে এটা ভাবছেন যে মানে আমাকে কিন্তু ম্যারেজ করতেই হবে। মানে ওনার যেন কোথাও এমন একটা জিনিস চলছে যে আমার আর বেশি আমাকে সময় নিলে হবে না, আমাকে ম্যারেজ করতেই হবে। তো সেই জায়গা থেকে উনি খুব তাড়াতাড়ি তোমাকে ম্যারেজ প্রপোজাল দেবে ভাবছে। এবং উনি এটাই ভাবছে যে আমি আর নিজেকে সময় দিতে পারবো না, তো সেই জন্যেই আমি তোমাকে ম্যারেজ প্রপোজাল দেব। আমি তোমাকেই ম্যারেজ প্রপোজাল দেবো, আমি তোমাকে ছাড়া আর কাউকে দিতেও পারবো না। তো সেই জন্যে কোথাও উনি তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবে ভাবছে। যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট থাকে তাহলে উনি কথা বলবে ভাবছেন। এবং মানে যে কথাটা বলবেন সেটা প্রচণ্ডভাবে যেন মানে একদম মানে ভীষণ একটা মানে নিজের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে উনি মানে তোমার সঙ্গে কথাটা বলবেন, বুঝতে পেরেছ? উনি নিজের মধ্যে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। আজকে সকালবেলায় উনি প্রচণ্ড ওভার থিঙ্কিং করছেন। এবং আজকে উনি প্রচণ্ড ডিপলি ভাবছেন তোমাকে নিয়ে, যে তোমাকে কিভাবে নিজের জীবনে সম্পূর্ণভাবে ম্যারেজ করে উনি নিয়ে আসবেন এবং উনি কিভাবে মানে তোমাদের
সম্পর্কের পজিশনটা যে জায়গায় আছে সেখান থেকে এই যে পূর্ণতা পাওয়া, এই জায়গাটায় কীভাবে যাবে, হ্যাঁ, তো সেটা নিয়ে উনি খুব দৃঢ়ভাবে ভাবছেন। এবং ওনার না, তবে ওনার মাইন্ডে চলছে আমি 9 অফ প্যান্টিকালসে পৌঁছেই গেছি, এবার আমাকে শুধু 10 অফ প্যান্টিকালসে যেতে হবে। মানে বুঝতে পারছো, মানে ওনার মনে হচ্ছে আমি মানে ম্যারেজ প্রপোজাল দেওয়ার আগের ধাপেই আছি। মানে ওনার মনে হচ্ছে যে তোমার মনের মধ্যে ওনাকে নিয়ে একটা ভালো সুদৃঢ় পজিশন তৈরি হয়ে গেছে, এবং যেটা উনিও ফিল করছে সেটা তুমিও ফিল করছো, ওনার মনে হচ্ছে। এবং সেই জন্যে উনি এটাই ভাবছে যে আমি বুঝতে পারছি আমি মানে সেই জায়গাটায় পৌঁছে গেছি, তো আমার আর দেরি করা উচিত হবে না। বাট হতে পারে তোমাদের মধ্যে এমন কিছু ইস্যুস আছে, সেইটা নিয়েও উনি ভাবছে। দেখো 3 অফ সোর্স, উনি ভাবছে যে কিন্তু আমি তো চাইছি, কিন্তু সেটা কি এই থার্ড পার্টি যদি, মানে এখানে যে কোনো থার্ড পার্টি থাকতে পারে, সেটা হতে পারে তোমাদের ফ্যামিলি পার্সন হতে পারে, বা তোমাদের মধ্যে কেউ ম্যারিড হতে পারো, এবং তোমাদের কারো মানে বেবি থাকতে পারে। তো সেই রকম রিলেটেডও কিছু ভাবছেন যে সে মেনে নেবে কিনা, তো তুমি সেই জায়গা থেকে বেরিয়ে তুমি আমাকে ম্যারেজটা করতে পারবে কিনা। তো সেই সমস্ত নিয়ে না যেন একটা ওভার ভাবনা চিন্তা আছে। এবং উনি এটাই ভাবছেন যে আমি কিন্তু চাই, মন থেকে চাই যে এই জায়গাটার একটা বদল আসুক, তুমি আমার হও, এটা আমি চাইছি। কিন্তু কোথাও আমি সেই অ্যাপ্রোচটা না এখনও মন থেকে ঠিকভাবে মানে গুছিয়ে করে উঠতে পারছি না। আমি তোমাকে অ্যাপ্রোচ করতেই চাইছি, উনি কিন্তু অ্যাপ্রোচ করতেই চাইছে। মানে প্রচণ্ড একটা স্ট্রং ফিলিংস আছে আজকে। তো চলো দেখি উনি কি সত্যিই তোমাকে আজকে কল করবে, উনি কি সত্যিই তোমাকে আজকেই এইরকম কোনো কথাবার্তা বলবে। দেখবো উনি কি তোমাকে আজকে সত্যিই কল করবে, তোমার পার্টনার কি সত্যিই তোমাকে আজকেই কল করবে, আর তোমাকে কি এই রকমের কোনো প্রপোজাল আজকেই দেবে। ইয়েস, ওয়ার্ল্ড কার্ড এসেছে, তার সঙ্গে নাইট অফ সোর্স। আজকেই কল আসার কিন্তু যোগ আছে একদম, এদিকেও পজিটিভিটি আছে। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি ওয়ার্ল্ড কার্ড। দেখো ওয়ার্ল্ড কার্ড এসেছে অ্যান্ড 3 অফ সোর্স। তো উনি আজকেই তোমাকে কল মেসেজ করার ওনার প্রবল ইচ্ছা এবং কল করার যোগ আছে। অ্যান্ড সঙ্গে নাইট অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য কুইন অফ ওয়ান্ডস। তো উনি অবশ্যই আজকেই এই রকম ধরনের কোনো রকম কনভারসেশন রাখার চিন্তাভাবনা নিচ্ছেন, এবং রাখার মানে যোগ আছে। কিন্তু উনি কিন্তু একটা জিনিস ভাবছেন, তুমিও সঠিক সিদ্ধান্ত নিয়ে তুমি আমার হাতটা ধরতে পারবে তো, তুমি আবার মানে তোমার মন কোথাও আমার এই সিদ্ধান্তে এগ্রি হবে তো, তুমি কোথাও বাধা সৃষ্টি করবে না তো, তুমি আমার হাতটা ধরতে বাধা ফিল করবে না তো। তো তার মনের মধ্যে এইরকম চিন্তাভাবনাগুলোও আছে। কিন্তু উনি তোমাকে আজকে কল করার যোগ আছে। উনি আর নিজের মধ্যে কোনো রকম কোনো ব্লকেজ না রেখে মানে নিজের মানে ওনার, আমার মনে হচ্ছে ওনার থ্রোট চাকরা ওপেন হয়েছে, এবং উনি এই ওনার থ্রোট চাকরা ওপেন হওয়ার জন্য উনি সেই কাজটা তাড়াতাড়ি করে নিতে চাইছেন যে না বাবা, আমি এখন সেই মানে জায়গায় আছি, আমার মন সেই জায়গায় আছে, আমি চটজলদি তোমাকে সেই কথাটা বলে দিতে চাই। উনি আজকে বলবেন, ঠিক আছে, আজকে উনি তোমাকে কল মেসেজ তো করবেন, যোগ দেখা যাচ্ছে, কিন্তু বলারও যোগ আছে। মানে তোমাকে এইরকম কোনো কনভারসেশন যে হ্যাঁ তোমাকে আমি খুব তাড়াতাড়ি ম্যারেজ করতে চাই, এরকম ধরনের কোনো অ্যাপ্রোচ আসার আজকের দিনে যোগ দেখা যাচ্ছে। তো চলো তাহলে দেখি যে সত্যিই কি তাহলে তোমাদের ম্যারেজটা হচ্ছে না কি হচ্ছে তোমাদের মধ্যে। দেখবো তাহলে সত্যিই কি তোমাদের মধ্যে ম্যারেজটা হচ্ছে, সত্যিই কি তোমাদের মধ্যে আজকে আজকে না মানে সত্যিই কি তোমাদের মধ্যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে ম্যারেজটা হচ্ছে, না কোন জায়গায় থাকছে তোমাদের রিলেশনশিপ। চলো দেখি। ম্যারেজটা হওয়ার জায়গাটায় হ্যাংড ম্যান এসেছে, ঠিক আছে, কিন্তু হবে মানে এখানেও দেখাচ্ছে যে ম্যারেজটা হয়তো উনি অ্যাপ্রোচ করলেও খুব শিগগিরই হওয়ার যোগ কিন্তু দেখাচ্ছে না। কিন্তু হ্যাংড ম্যানে কিন্তু পজিটিভিটি আছে, হবে না সেটা দেখাচ্ছে না, কিন্তু এখনও মানে টেক টাইম, সেই জায়গাটা আসতে একটা সময় নেবে, ঠিক আছে। কারণ এখানে বটম ডেক এসে গেছে, ফুল কার্ড অ্যান্ড 10 অফ কাপস। অবশ্যই এই সম্পর্কটা ম্যারেজে রূপান্তরিত হবে, কিন্তু হতে পারে একটা সময় লাগতে পারে, সেই জন্যই হ্যাংড ম্যান এসেছে। হতে পারে মানে এই জায়গাটা আসতে 3 মাসও অনেকের জন্য সময় লাগতে পারে, বা অনেকের জন্য 10 মাস সময় লাগতে পারে, কিন্তু আসবে, এখানে একটা দারুণ পজিটিভিটি।
দারুণ একটা জায়গা ক্রিয়েট হতে চলেছে, মানে একদম মানে ম্যারেজের মানে পুরোপুরি জায়গায় চলে যাচ্ছে অনেকের ক্ষেত্রে, এবং অনেকের জন্য এখানে লিভ ইন ক্রিয়েট হতে চলেছে, বা অনেকের জন্য একটা কমিটমেন্ট আসছে ওনার দিক থেকে। সবাই তো এখানে মানে হয়তো এমন অনেক দেখছো যাদের ম্যারেজটা হওয়ার কোনো জায়গা নেই, তাদের ক্ষেত্রে কমিটমেন্ট আসছে। ওকে, তো খুব ভালো একটা জায়গা, সম্পর্কটা সত্যি একটা পরিণত রূপ নিতে চলেছে। তো চলো তাহলে দেখবো আজকে কিন্তু আজকে দেখবো প্রথমে জেন গাইডেন্সটা দেখি, তারপরে কিন্তু আজকে দেখবো আজকে কিন্তু কি দিন জানো, আজকে মন্ডে, আজকে সোমবার, আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, দ্বিতীয় সোমবার। তো আজকের দিনে অবশ্যই দেখতে হবে মহাদেব এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে, সেটাও দেখবো, বাদ দেবো না। ফার্স্ট দেখে নেব জেন থেকে গাইডেন্স কি আছে। ওকে, চলো দেখি এই সম্পর্কের জন্য জেন থেকে গাইডেন্স কি দেখবো, এই সম্পর্কের জন্য আজ জেন থেকে গাইডেন্স কি আছে দেখবো, এই সম্পর্কের জন্য আজ জেন থেকে গাইডেন্স কি, জেন থেকে গাইডেন্স কি। চলো দেখি। ওরে বাবা, 4 কার্ড দিয়েছে। ওরে বাবা, দেখো জেন থেকে গাইডেন্স দিয়েছে, প্রথমেই বলছে জেন থেকে মাস্টার এসে গেছে। ঠিক আছে, মাস্টার আসা মানেই হচ্ছে প্রথমে তুমি তোমার মনটাকে খতিয়ে দেখো, তুমি কি চাইছো এই সম্পর্কটা খুব ভালোভাবে গ্রো হোক বা সে তোমার জীবনে থাকুক, তুমি কি চাইছো সেটা কিন্তু আগে দেখে নিতে হবে। ঠিক আছে, এই গাইডেন্সটা কিন্তু আছে। তুমি কিন্তু তোমার মনের অতলে তলিয়ে দেখো যে তুমি কি চাইছো সম্পর্কটা, এটা কিন্তু আগে ফার্স্ট দেখতে হবে, কারণ তোমার কাছে তুমি ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, তুমি যদি চাও তাহলে ঠিক আছে, তুমি তার জন্য ওয়েট করো, বা তুমি তার জন্য কোনো হিলিং এনার্জি নিতে পারো, হিল করতে পারো সম্পর্কটাকে, বা সম্পর্কে থাকতে পারো। কিন্তু তুমি যদি না চাও যে আমি সম্পর্কটা সেইভাবে চাইছি না, একটা বন্ধুত্বমূলক সম্পর্ক থাক এটাই চাইছি, তাহলে তুমি কিন্তু সেইভাবে তলিয়ে দেখো। ঠিক আছে, এটা বলছে। সামনেই দেখাচ্ছে এক্সপিরিয়েন্সিং, তো হ্যাঁ সম্পর্কের মধ্যে একটা ভালো জায়গা কিন্তু আসতে চলেছে, এটা কিন্তু দেখাচ্ছে। বাট দ্য বার্ডেন, সেটা কিন্তু তোমার মাথায় কোনো বার্ডেন ক্রিয়েট করতে পারে, এটাও কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ সম্পর্কে ভালো জায়গা আসছে, কিন্তু বার্ডেন ক্রিয়েট করতে পারে। অনেকের জন্য এখানে দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে কিন্তু কোথাও মানে আকর্ষণ আরও বাড়বে, এবং তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে একটা সহজ জায়গা তৈরি হতে চলেছে। মানে কোথাও হয়তো তোমাদের মধ্যে আরও বেশি বেশি করে কথাবার্তা, বেশি বেশি করে যোগাযোগ হতে চলেছে, কিন্তু সেটা কোথাও তোমার মাথায় আবার একটা বার্ডেন ক্রিয়েট করবে যে এতটা হলে কিন্তু অসুবিধায় পড়ছি, এরকম কিন্তু হতে পারে। বাট কোথাও তার দিক থেকে পাচ্ছ অ্যাবান্ডেন্স, সে কিন্তু তোমার সঙ্গে এবারে খুব সুন্দরভাবে একটা যোগাযোগে থাকতে চলেছে, কিন্তু তোমার মাথায় কিন্তু অ্যাবান্ডেন্স ক্রিয়েট হতে পারে, মানে বার্ডেন ক্রিয়েট হতে পারে সেই জায়গাটা। তো হঠাৎ করে এই রকম একটা জায়গা হওয়ার জন্য হঠাৎ করে কোনো সম্পর্কের মধ্যে আবার কোনো পোস্টপন ব্যাপার এসে যেতে পারে। মানে হয়তো তুমি যদি সেই জায়গাটা ফিল করো যে হ্যাঁ বার্ডেন হচ্ছে, সেটা কিন্তু তুমি যদি ফিল করো, মানে আমি বলছি না যে তুমি বলো, তুমি যদি ফিল করো তাহলেই কিন্তু প্রকৃতি থেকে কোথাও আবার সম্পর্কে একটা পোস্টপন আসবে। ঠিক আছে, তো সম্পর্কটা কোথাও হ্যাঁ গ্রো হচ্ছে, বাট কোথাও কিন্তু মাঝে মধ্যেই পোস্টপন মানে স্থগিত জায়গা হচ্ছে। ঠিক আছে, পজ দিয়ে কিন্তু সম্পর্কটা চলতে পারে। তো সম্পর্কের মধ্যে কিন্তু অ্যাবান্ডেন্স আসছে, সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে জেন থেকে। চলো এবারে তাহলে দেখে নেব এই সম্পর্কের জন্য মহাদেব কি মেসেজ দিচ্ছে। তো এটা ইন্ডিয়ান ডেক থেকে দেখবো, কারণ দিস ইজ ইন্ডিয়ান গড। তো ইন্ডিয়ান ডেক থেকে দেখবো এই সম্পর্কের জন্য আজ মহাদেবের মেসেজ কি আছে। দেখবো এই সম্পর্কের জন্য আজ মহাদেবের মেসেজ কি, দেখবো এই সম্পর্কের জন্য আজ মহাদেবের মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ মহাদেবের মেসেজ কি। 4টে কার্ড দিয়েছে। ওরে বাবা, বটম ডেকটা আগে দেখে নাও। শ্রীকৃষ্ণ এসে গেছে, কৃষ্ণ রাধার প্রেম, মানে বুঝতে পারছো ব্যাপারটা কি, প্রচণ্ড প্রেম আসতে চলেছে এই সম্পর্কের মধ্যে। ঠিক আছে, তো এবারে দেখবো ইয়েস ওয়াও,
বন্ধুরা এখানে কিন্তু মহাদেব বলছে, আমি মহাদেবের মেসেজ নিয়েছি কিন্তু বারংবার শ্রীকৃষ্ণের কার্ড এসেছে, মানে কোথাও মহাদেবও যেমন মেসেজ দিচ্ছে, শ্রীকৃষ্ণ কিন্তু তোমার উপরে প্রচণ্ড সহায় আছে, ঠিক আছে? তো শ্রীকৃষ্ণ বা মহাদেব সবই তো মানে একই। হ্যাঁ, তো সেক্ষেত্রে বলছে যে তুমি হয়তো একটা সময় প্রচণ্ড মন থেকে চেয়েছো যে এই মানুষটি তোমাকে প্রচণ্ড ভালোবাসা দিক, তুমি তার সঙ্গে একটা লাভ লাইফ পেতে চেয়েছিলে, কিন্তু হয়তো সম্পর্কে ভালো জায়গা হচ্ছিল না এবং তার দিক থেকেও একটা ব্লকেজ ছিল। তো সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মহাদেব বলছে এই ব্লকেজ কেটে যাচ্ছে এবং তার দিক থেকে যোগাযোগ আসছে, ভালোবাসা আসছে, অ্যান্ড কোথাও সম্পর্কের মধ্যে এসে গেছে। দাঁড়াও দেখাচ্ছি এটা, এই যে দেখো আবারও শ্রীকৃষ্ণ জাজমেন্ট কার্ডে। তো তিনি বলছেন সম্পর্কের মধ্যে প্রচণ্ডভাবে একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হতে চলেছে, ভীষণ একটা অ্যাওয়েকেনিং আসতে চলেছে তার মধ্যে, যে তুমি তার সঠিক মানুষ, এই অ্যাওয়েকেনিংটা তার মধ্যে আসতে চলেছে এবং রিনুয়াল আসতে চলেছে এবং অ্যাটাচমেন্ট আসতে চলেছে। তো ভীষণ, অ্যান্ড বটম ডেকে তো বললাম যে তিনি বলছেন, মানে শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে হ্যাঁ এটা একটা ভালোবাসার প্রেমের সম্পর্ক ভালোভাবে গড়ে উঠতে চলেছে। তো অবশ্যই মহাদেবের মেসেজ যে সম্পর্কে পরিবর্তন আসছে, ভালো জায়গা আসতে চলেছে, তো সম্পর্কটা কোথাও তো গ্রো করছে, ভালো মতো গ্রো করছে। অবশ্যই অপেক্ষা রাখো, সম্পর্কটা কোথাও তোমার জীবনে খুব ভালো একটা পজিটিভিটি নিয়ে আসতে চলেছে। আজকে এতটুকুই, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।